আফটারনুন বন্ধুরা, সবাইকে শুভ দুপুর জানিয়ে আমি আমার আবার নতুন চ্যানেল মিতা স্ট্রিটে শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো পটল পাসিন্দা। পটল পাসিন্দা করতে ফার্স্টে আমার লাগবে পটল। দেখুন, আমি এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঠিক এইভাবে কেটে 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 এইরকম করে করে কেটে 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 আমি নিয়েছি। ধুয়ে এইভাবে কেটে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবার আর এই রান্নাটা হবে সাদা তেলে, তার জন্য আমার লাগছে ফোড়নে লাগছে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর লঙ্কা বাটা, আদা বাটা, ধনে জিরে, কাশ্মীরি লঙ্কা, আর তার সাথে লাগছে আমার দুধ, আর কিছুটা আমার লাগছে কাজু, কিশমিশ আর পোস্ত, যেটা আমি পেস্ট করে নেব। তাহলে চলুন প্রথমে শুরু করছি পটল পাসিন্দা। সবার প্রথমে আমি তেল দিয়ে আগে পটলগুলোকে ভেজে নেব। এটা আমি সম্পূর্ণ সাদা তেলে করব। আমার নুন হলুদ মাখানো আগে থেকেই ছিল পটলটা, আমি আগে পটলগুলো ভেজে তুলব। একটু লাল লাল করে ভেজে তুলব, একটু গায়ে লালচে লালচে ভাব আসবে, তারপরে আমি তুলব। একটু হাতে সময় নিয়ে পটলগুলো ভাজবো। ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রাখবো। আমি রোজ ভালো দিতে পারি না, এখানে তো খুব বড়, আর দ্বিতীয়ত আমার এটা ওটা দেখা থাকে, যার জন্য আমি সবসময় ভিডিওটা দিয়ে উঠতে পারি না। তার জন্য আমি সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পটলটাকে আমি ভেজে নেব। এরকম নাড়িয়ে যাবো ততক্ষণ না ভাজাটা আমার লালচে আসছে। আমি পটলটা ভেজে নিচ্ছি। দেখুন, পটলটা হালকা ভাজা হয়েছে। পটলটা আমি এইভাবে কেটেছি, দেখুন এখানটা কীরকম চেলা 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 মতো আমি এইভাবে কেটেছি। তো নুন হলুদগুলো ঢোকে। আমি এবারে আস্তে আস্তে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে একটু তাড়াতাড়ি ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। ওই অবস্থায় ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে গোটা জিরে, একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এই যে আমি পেস্ট করে রেখেছিলাম, এখানে কাজু পোস্ত আছে, কিশমিশ আছে, সব একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি নাড়াতে থাকবো যতক্ষণ এটা থেকে তেল থাকছে। এটাকে ক্রমাগত নাড়িয়ে দেবো। তার মধ্যে আমি এটার মধ্যে নুন দেবো একটু সামান্য হলুদ, দিয়ে এটাকে নাড়াবো যতক্ষণ এটা থেকে একটা তেল ছাড়ছে।
একটু ভাজা জিরে, একটু ভাজা ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমি নামাবো। যতক্ষণ এটা থেকে একটা তেল ছাড়ছে। সামান্য চিনি অ্যাড করব। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা লুচি যায়, পরোটা যায়, পোলাও যায়, সব দিয়ে খাওয়া যায়। এর মধ্যে একটু আমি লঙ্কা বাটা দেবো, লঙ্কাটা ভুনে দেবো। আমাদের একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে অনবরত নাড়াতে থাকবে যাতে কলাটা না ধরে যায়। এবারে আমি এই দুধটুকু দিয়ে, এটা যেটুকু আমার অবশিষ্ট লাগানো আছে, মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছিল সেটা আমি গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এই পটলগুলো দিয়ে দেবো। এই অবস্থায় আমি এর মধ্যে গরম মশলা দিয়ে রাখবো। এর মধ্যে আমি পরিমাণ মতো গরম মশলা দিই। অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ বাদে। ফিরে এলাম 2 মিনিট বাদে। আমার পটল পসন্দাটা হয়ে গেছে। এবারে আমি এটা একটা সার্ভিং ট্রেতে ঢেলে দেখাচ্ছি। আমার এই পটল পসন্দাটা হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং ট্রেতে এইভাবে রাখলাম। এবার আপনাদের এটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহ করবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।